হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। এখন বাজে ঘুরতে সকাল 8:30। তো আজকে রান্নাবান্নার তেমন কোনো চাপ নেই। কাল দাদাদের বাড়িতে অনুষ্ঠান গিয়েছে, যে এত লোকের আয়োজন করেছে, ঠান্ডার জন্য অনেক লোক আসেনি। তো ওইখান থেকে না অনেক তরকারি বেঁচে গেছে, যেহেতু নিরামিষ তরকারি এতটা স্বাদ হয়েছিল, সেই জন্য ভাবছি ওইখান থেকে অনেক তরকারি নিয়ে এসেছিলাম, এখন আর রান্না করব না। তো এগুলোই এখন খাবো, রাত্রিবেলায় রান্না করব। তো তোমাদের দাদাভাই ডিউটিতেও চলে গেছে, তো ওকে ভাত দিয়ে দিয়েছিলাম নিরামিষ তরকারি দিয়ে। আর ওদিকে দেখো, আমি রান্নাঘরে কিছু জিনিস ছিল টুকটাক, এগুলোই পরিষ্কার করছিলাম। মা গেছে দাদাদের বাড়িতে, কিছুক্ষণ পরে চলে আসবে। মা আর দিদিভাই 2 দিন থাকবে, তো তারপর চলে যাবে। মাঝে আমিও আবার যাব, কারণ আমার ছেলের বার্থডে ওইখানে করব। আর বেসিনের পাইপটা না কিছুদিন পর পর এতটা জাম হয়ে যায়, মানে 1-2 মাস পর পর যদি পরিষ্কার না করি এত নোংরা হয়ে যায়, জলই যেতে চায় না। আগে তো আমি জানতামই না যে এভাবে বেসিনের পাইপটা পরিষ্কার করা যায়, মানে খোলা যায় আর কি। একবার তো এমন হয়েছে জানো তো, মানে পুরো পাইপটা জাম হয়ে গেছে, জল যাচ্ছিল না, বেসিন পুরো ভর্তি হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে বলার পর ও পরিষ্কার করে দিয়েছে, তারপর থেকে জানি যে পাইপটা এভাবে খোলা যায়। আর বন্ধুরা, আমি না আজকে 2 দিন ধরে ঠিক করে ভিডিও দিতে পারছি না, একদম ঠান্ডা লেগে গেছে, কথাই বলতে পারছি না, অসম্ভব গলার অবস্থা খারাপ। আর হচ্ছে আমার যেহেতু একটা রুম, ভিডিওর ভয়েস দিতে খুব অসুবিধে হয়, যেহেতু মা দিদিভাই এসেছে। আর মা এসেছে, মার সাথে কখন গল্প করতে করতে সময় চলে যায় বুঝতেই পারি না, ভিডিও করতেও মনে থাকে না। তারপর তোমাদের দাদাভাই এখন রাত্রিবেলা অর্ডার দিয়েছে হচ্ছে পিৎজা, ও নাকি পিৎজা খাবে, সবার জন্য এনেছে। আর মার দিদিভাই খেয়ে তো বলছে একদম বাজে, এগুলো কেন এনেছে শুধু শুধু এত দাম দিয়ে। সত্যি অনেকটাই দাম, আর সে অনুযায়ী মানে এত ভালো লাগে না, কিন্তু আমাদের কাছে ভালো লাগে, মার দিদিভাই নাকি ভালো লাগেনি। তারপর রাত্রিবেলা রান্না করলাম, এখানে শুটকি মাছের তরকারি, ডাল, এগুলি রান্না করেছি। তো এই যে এখন সবাই মিলে পিৎজা খাচ্ছিলাম। মা বলছিল একদম পিৎজাটা ভালো না, তো তোমার দাদাভাই তো খুব ভালোবাসে পিৎজা খেতে। আর কেন জানি না এবার যে পিৎজাগুলো এনেছে অসম্ভব মানে শক্ত ছিল, হয়তো বা মানে ঠান্ডা হয়ে গেছে, তো সেই জন্য। অন্যবার যে মানে যতদিনই আনে মানে খুব গরম গরম থাকে, এবার দেখছি একদমই ইয়ে নেই। আমি না 2-3 দিনের ভিডিও একসাথে মিলে তারপর ভিডিওটা দিয়েছি, কারণ আমার সেভাবে ভিডিও করাই হয়নি। যেহেতু মা এসেছে বললাম না, মার সাথে গল্প করতে করতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না, ভিডিও করতে মনেই থাকে না। তো সেই জন্য 2-3 দিন ভিডিও একসাথে দিচ্ছিলাম আমি। এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। তো একসাথে মা আর আমি মিলে বসে বসে চা খাচ্ছিলাম। তোমার দাদাভাই এখনও ঘুমাচ্ছে, দিদিভাইও ঘুমাচ্ছে, আমার ছেলে উঠেছে না, আমার ছেলেও ঘুমাচ্ছে। দেখবি মা মেয়ে একসাথে হলে তো কত কথাই জমে থাকে, সব কথা বলছিলাম বসে বসে। আর মা আজকে চলে যাবে বলছিল, তো আমি বলছিলাম আজকে যেতে হবে না, কাল চলে যেও। তো ওদিকে মা আমাকে একটু হেল্প করছিল। অন্য সময় তো আমার সব কিছু একা একাই করতে হয়, একবার ভাত রান্না করো, একবার সবজি কাটো, তাড়াহুড়ো করে করতে হয়। তো আজকে মা আছে যেহেতু মাই কেটে দিচ্ছে। তো একটা ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, ভাজা করব, আর কি করব এখনও ঠিক করিনি। তো তারপর আবার এটা হচ্ছে রাত্রিবেলার ভিডিও। সন্ধ্যার সময় মা পিঠে বানাচ্ছিল, তো দাদাদেরকেও দিয়ে আসবো ওইখান থেকে। বললাম না তোমাদেরকে ভিডিও ঠিকভাবে করা হয়নি, একটু একটু করা হয়েছিল, তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো মা ওদিকে পিঠে বানাচ্ছে, আর আমি বসে বসে চুড়িদার বানাচ্ছিলাম, কারণ একটা ড্রেস পরেছিল জানো তো, অনেক দিন হয়ে গেছে, বানানোই হচ্ছে না, সুতো আনতে মনে থাকে না, বানানো হচ্ছে না। পরশুদিন এটা দিয়ে দিতে হবে। তো আজকে তাড়াহুড়ো করে সুতো নিয়ে এসেছি। মা যেহেতু আছে, মা ওদিকে কাজগুলো করছে, তো আমি সেলাই করে নিয়েছিলাম। মা বলছে আমি রান্নাবান্না করে নিই, তুই সেলাইটা করে নে, কারণ এটা তো পরশুদিন দিতে হবে। আর এতটা আলসেমি হয়েছে এখন আমার, মানে মেশিনে বসি না, তো সেই জন্য ইচ্ছেই করে না সেলাই করার জন্য। আর পরশুদিন এটা দিয়েই দিতে হবে, কারণ পরশুদিন নাকি যে দিদিটা দিয়েছে ওই দিদিটার ভাইয়ের বিয়ে, সেজন্য আর কি তাড়াহুড়ো করছিলাম। এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। তো মা যেদিন চলে যাবে সেই দিনকার। তো যেহেতু ওই দিন বৃহস্পতিবার ছিল, তো সেই জন্য মা নিরামিষ খায়। মাকে বলছিলাম রুটিটা করে দিই, রুটিটা খেয়ে যাও। তো মা ওদিকে রুটিটা বেলছে, আমি রুটিটা সেঁকছিলাম। কারণ রুটিটা যদি না খেয়ে যায় না, প্রায় এখান থেকে বিলুনে যেতে 2.5 ঘন্টা জার্নি। তো বাড়ি গিয়ে কখন রান্না করবে, কখন খাবে, তো এখান থেকে যদি খেয়ে যায় তারপর কাজ টাজ করে আস্তে ধীরে রান্নাবান্না করতে পারবে।
রুটি দিয়ে চা দিয়ে মিষ্টি দিয়ে খেয়েছে। তারপর এখন মা গোছগাছ করছিল সব কিছু, আর দিদিভাই ঘুমাচ্ছে এদিকে। আর আমরাও না কিছুদিন পরশু দিনই আমরাও যাব বাড়িতে, যেহেতু আমার ছেলের বার্থডে ওইখানে করব। তো মা আজ না গেলে না হবে, কারণ আজকে যদি না যায় না, মা সব কিছু গোছগাছ করতে হবে, বাজারঘাট সব কিছু একাই করতে হয়, যেহেতু আমার বাবা নেই, ভাইও নেই, সেই জন্য সব কিছু মার হাতেই দায়িত্ব আর কি। তো তোমাদের দাদাভাই যেতে যেতে প্রায় রবিবারের বিকালে হয়তো বা যাবে। তো সোমবারে যেহেতু ওর বার্থডে, কখন কী করবে সেজন্য আর কি। তো মা আজকেই চলে যাচ্ছে আর কি। তো আমি না অন্য সময় একদম রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, গাড়িতে যখন ওঠে তখন তারপর আসি, কিন্তু আজকে যাইনি। আজকে গেলে না ঘরে অনেক কাজ ছিল, তো সেই জন্য মা বলছে আজকে আর যেতে হবে না। তো এখান থেকে টাটা করে দিয়েছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।